দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা ৬ নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করছি। ১ নম্বর নিচের প্রশ্নগুলির সঠিকভাবে উত্তর লেখো। নাম্বার ক, কাঠবেড়ালি বউ আসল কথাটা বলতে গিয়ে কেঁদেই ফেললো চিকচিক করে। কথাটি কি ছিল? কথাটি কাঠবেড়ালি বউ প্রথম কোথা থেকে শুনেছিল? কাঠবেড়ালি বউ আসল কথাটা বলতে গিয়ে কেঁদেই ফেললো চিকচিক করে। কথাটি ছিল মল্লিকবাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া, গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। কথাটি কাঠবেড়ালি বউ প্রথম শুনেছিল সানুদের বাড়ি থেকে। নাম্বার খ, সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না। কোথায় এবং কেন ঝড়ঝাপটা সুবিধে করতে পারল না? সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না। ঘন বনে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না, কারণ ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ ছিল, তাই ফাঁকা জায়গা কম হওয়ায় ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না। নাম্বার গ, বোধোদয় বইটি কার লেখা? হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদলো কেন? বোধোদয় বইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদলো কারণ দিদির রসমুন্ডিটা তার থেকে বড় ছিল বলে। নাম্বার ঘ, শরতের মেঘের সাথী কারা? তারা কেমনভাবে যায়? শরতের মেঘের সাথী বলাকার দল, তারা পারিজাতের হাড়ের মতো সার বেঁধে যায় দলে দলে। নাম্বার ঙ, কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? এই নামের অর্থ কি? সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা। এই নামের অর্থ নদী যার মায়ের মতো।